জুলাই সনদ ও গণভোট নিয়ে কি বলবেন? জুলাই সনদ আমাদের বক্তব্য স্পষ্ট। আপনারা জুলাই সনদে যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ওই ধারাগুলো বাদ দিলে আসলে জুলাই সনদ বলে সনদ কিছু থাকে না। কে বলেছে আপনাকে থাকে না? আমি আপনাকে একটু বলি, আপনাকে এই জায়গায় একটা কনফিউশন তৈরি করাচ্ছে। আপনি কি বাস্তবায়ন চান? জুলাই সনদ তো এ ব্যাপারে ইউ আর কনফিডেন্ট? গণভোট বাস্তবায়ন চাই। নো, আপনাকে আমি বলি জুলাই সনদ, আমি বলি জুলাই, আপনি কোনটা বাস্তবায়ন চান? জুলাই সনদ না জুলাই আদেশ? আমি আপনার কাছ থেকে আমি একটু ক্লিয়ার। জুলাই আদেশ। নো, আমি জনগণের সামনে আমি দীর্ঘ কত প্রায় জুলাই সনদে আপনার একটা রাজনৈতিক না না আমি একটু বলি, আমি বললে আপনি ক্লিয়ার হয়ে যাবে, তারপর আপনি আমাকে প্রশ্ন করেন। জুলাই সনদটা কি? জুলাই সনদটা হলো রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন আলোচনা সাপেক্ষে 84টি বিষয়ে তার সিদ্ধান্ত উপনীত হয়েছে। একটা সমঝোতার দলিল। দলিল তো ওকে, উপনীত হয়েছে। এর মধ্যে 30টি বিষয়ে সর্বসম্মতিক্রমে, বাকি বিষয়গুলির ব্যাপারে কোথাও বিএনপির নোট অফ ডিসেন্ট, কোথাও জামাতের নোট অফ ডিসেন্ট, কোথাও এনসিপির নোট অফ ডিসেন্ট, কোথাও অন্যান্য পলিটিক্যাল পার্টির নোট অফ ডিসেন্ট। ওকে, এইটাকে আপনি জাতির সামনে উপস্থাপন করেছেন, করে আপনি বলেছেন এটা জাতির সামনে প্রকাশ্যে স্বাক্ষর হবে। আপনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনি সকল জনগণকে ইনভাইট করে টেলিভিশন গুলোতে লাইভ সম্প্রচার করে আপনি স্বাক্ষর করিয়েছেন। কি জুলাই সনদ তো ওকে, এই ব্যাপারে তো আপনি এবারে কনফিডেন্ট? হ্যাঁ, করেছেন। তা আমি বাস্তবায়ন কোনটা করব? জুলাই আদেশে আপনি কি করেছেন? জুলাই আদেশে এখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল আপনি সকল দলের। জুলাই আদেশে করলেন আপনি নোট অফ ডিসেন্টটা তুলে দিলেন, তুলে দিয়ে আপনি একটা আদেশ জারি করলেন যে এইটাকে বাস্তবায়ন করতে হবে। নো, এটা তো বাস্তবায়ন করতে হবে। ওই জায়গাটাতে একটু বলি এখন। আপনি আমাকে এখন বলেন। আপনাকে প্রশ্নটা করি, যদি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই সনদকে আপনারা সবচেয়ে সামনে রাখেন, সেটা রাখতে পারেন। আমি না, সব আমার সকল রাজনৈতিক দল তো রাখুক। এখন প্রশ্ন হলো, যে জায়গাটাতে যেগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয় নাই, জুলাই সনদের সবগুলোতে ঐক্যমত্য হয় না, অনলি 30 হয়েছে। আচ্ছা, তার মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক যে কয়টি ধারা আছে তার মধ্যে অন্যতম কয়েকটি নিয়ে গণভোটের আয়োজন, আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি। সেই গণভোটটা নিয়ে মানে বর্তমান সরকারি দল, বিরোধী দল এবং বিরোধী দলের একটা পার্ট এনসিপি, সবাই মিলে আপনারা গণভোটে গেলেন। তখন পর্যন্ত কারো পক্ষ থেকে বলা হলো না যে যেই জুলাই সনদ বাস্তবায়ন। আমি না থামালে আপনি আমার উপর অবিচার করবেন। সেটা হলো, আপনার মনে আছে জুলাই আদেশ যখন জারি করলেন, পরের দিন, আপনি তো গণমাধ্যমের লোক, পরের দিন বিএনপি পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল। পরের দিন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি বলেছে প্রতারণা করা হয়েছে আমাদের। তাইলে আপনি কি বিএনপি তার মতামত প্রকাশ করে নাই? বিএনপি মতামত প্রকাশ করলো। হ্যাঁ, তাইলে আপনি কোথায়, তাইলে জুলাই সনদের ব্যাপারে যে বিএনপি, জুলাই আদেশের ব্যাপারে যে বিএনপির দ্বিমত আছে, এটা তো স্পষ্ট করেছে বিএনপি। এবং বিএনপি শব্দটা ব্যবহার করেছে, আমাদের সাথে এই জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হয়েছে, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে। এই প্রতারণা জেনেই আপনারা কি গণভোটের পক্ষে, মানে হার পক্ষে ভোট চাইলেন? কারা? বিএনপি। আপনি দেখেন, আমাদের মূল একটা লক্ষ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল দেশটাকে গণতন্ত্রের দিকে উত্তরণ করা। কিন্তু আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, কোনো মহল থেকে তখন বলা হয়েছিল ডক্টর ইউনূসকে 5 বছর রাখা দরকার, জনাব ইউনূসকে 50। একটা দাবি উঠেছিল। না, ইট ইজ অন কাইন্ড অফ কনস্পিরেসি এগেইনস্ট দ্য, মানে এটা একটা মানে ফেব্রিকেটেড দাবি। হ্যাঁ, এটা আচ্ছা করা হয়েছিল। অর্থাৎ দেশটা যে গণতন্ত্র, এখন আপনি যদি আমি বলি ইউনূসের 16 এই যে 1.5 বছরে কি হয়েছে, 1 বছর 6 মাসে আমার বিনিয়োগ কমে গেছে, আমার বেকারত্ব বেড়ে গেছে, আমার শিল্পায়ন কমে গেছে, এগুলি কমে। আমি ডাটা সহ বলবো আপনাকে। বলেন। হ্যাঁ, না বলতে পারেন। হ্যাঁ, শেখ হাসিনার আমলে, ধরেন আমলিকের আমলেও বেকারত্ব ছিল 20%, এই ইউনূসের আমলে সেটা 27%-এ পৌঁছে গেছে। আপনার বিনিয়োগের ক্ষেত্রে প্রায় 400 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। আজকে আমার কোনো শিল্পায়নের কোনো ধারে কাছে, ব্যাংকগুলোর আমার তারল্য নানা সংকট। এই অবস্থা থেকে আমাদের বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না, বরং আমার ডেভেলপমেন্ট পার্টনাররা বলছে আমরা ডেমোক্রেটিক ভাবে ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া আমরা কোনো বিনিয়োগে যাব না। তো এই অবস্থায় দেশটাকে তো সবার আগে দরকার ছিল আমাদের ডেমোক্রেটিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ষড়যন্ত্রকে বাঁচানোর জন্যই তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ওই সময় হার পক্ষে ভোট চাইলেন, পরে নির্বাচনের পরে গণভোটকে আমরা তো অস্বীকার করি না। 0.5%, আমরা তো বলেছি জুলাই সনদের উপর আপনারা 0.5% ভোট দেন।